3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, ও তোর হইব রে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, ও তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে সন্ধ্যায় আসবে ভাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আরো নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে শেষ ঠিকানায়, যেথাই আপন দেশ, ও তোর যেথাই আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে শেষ ঠিকানায়, যেথাই আপন দেশ, ও তোর যেথাই আপন দেশ। মানব তোমারও থাকতে সময় চিন্তা করো তাই, ও মানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পড়ে ছাই রে মানব 2 দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাই আমার, আমি বক্তব্য আরম্ভ করলাম। বন্ধুরে, ভয় করতে হবে দুনিয়ার বুকে বাঁচতে গেলে। যাদের আল্লাহকে বলে ভয় রয়েছে এবং যাদের কবরকে বলে ভয় রয়েছে, জাহান্নামকে বলে ভয় রয়েছে, যাদের আখেরাতকে বলে ভয় রয়েছে, যাদের পুলসিরাতকে বলে ভয় রয়েছে, ওদের দ্বারা থেকে গুনাহ হবে না, হবে না, হবে না। ভয় করতে হবে। জি, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাত শাইউন আযীম। তোমরা ওই কিয়ামতকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। জি, হযরতে উমর, যেই উমরের টাইটেল দিয়েছে দুনিয়ার বুকে, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, আমার পরে যদি নবী আসতো তাহলে উমরকে নবী করা হতো। 4টিখানে কথা নয়, আমার পরে যদি নবী আসতো তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করা হতো। যেই উমর যে রাস্তা দিয়ে চলতেন সে রাস্তা দিয়ে শয়তান থাকতো না, শয়তান পালাতো। উমর এত ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এত তিনি কঠোর ছিলেন, শক্ত ছিলেন। কেউ যদি বলেছে আমি ইসলামকে মানি না, তাকে সঙ্গে সঙ্গে উমর 2 খণ্ড করে দিতেন। ভাই আমার বন্ধুরে, শুধু তাই নয়, যে উমর একদিন রাত্রের বেলায়, গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, উমর গভীর রাত্রিতে উঠে তিনি একবার বিছানায়
ঘুমাচ্ছে একবার উঠছে, কিসের জন্য? আল্লাহর ভয়ের জন্য। বন্ধুরে আমার, এক পা দুই পা করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। হুযায়ফার গেটে জোর করে একটা ধাক্কা মারলেন, বাড়ি দিলেন। বলে, ভাই হুযায়ফা রে, তুমি দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। দরজা খুলে বলে, ভাই হুযায়ফা, আজকে রাত্রিতে আমি এশারের নামাজ পড়তে গেছিলাম, কিন্তু আমি সেই জায়গায় শুনলাম যে আল্লাহ রব্বুল আলামিন নাকি আল্লাহর নবীজিকে মুনাফিকের লিস্ট খান দেওয়া হয়েছে। সেই লিস্টটা অন্য কোনো সাহাবীকে দেয়নি। ভাই হুযায়ফা, তোমার কাছে সেই মুনাফিকের লিস্টখানা আছে। ভাই হুযায়ফা রে, সেই লিস্টখানা আমি হাতও নিব না, কাউকে বলবো না, শুধু তুমি আর আমি জানবো। ভাই হুযায়ফা, তুমি একবার ঘরের ভিতরে প্রবেশ করো, যে প্রদীপটা জেলে দাও, আর প্রদীপটা জেলে মুনাফিকের খাতাখানা তুমি খোলো। তুমি একের পর এক তুমি পড়তে থাকো। ভাই হুযায়ফা, ওই জায়গাতে আমার উমারের নামটা আছে নাকি দেখে লাও। যদি সে মুনাফিকের নামটা ওই লিস্টায় থেকে যায়, তাহলে ভাই হুযায়ফা, এখনই আমি আল্লাহর কাছে উভুর হয়ে পড়ে কেঁদে 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 আমি মুনাফিকের নামটা থেকে আমার সে নামটা কাটাবো। দেখেন আল্লাহর ভয় কাকে বলে। জি, আল্লাহর ভয় কাকে বলে জানেন? দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে, তুমি দয়া না করিলে কে বা করিবে আমার।